নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি চিকেন। আমি সাবেকি নিয়মে আজ চিকেন রান্না করে দেখাবো, আমার শাশুড়ির কাছ থেকে শেখা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই চিকেনটা রান্না করার জন্য আমার লাগছে শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে। বন্ধুরা, পেঁয়াজ ছাড়া আমরা চিকেন ভাবতেই পারি না, কিন্তু আমি আজ পেঁয়াজ ছাড়াই চিকেন রান্না করব। চলুন শুরু করি। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াই একটু সাদা তেল দিয়ে দেবো আলুটাকে ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমি এই আলুগুলোকে ভেজে নেব। আমি কেটে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আলুটা ভাজা হতে হতে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই চিকেনটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। বন্ধুরা, এখন আমি মশলাগুলোকে বেটে নেব। বন্ধুরা, আমি সব মশলাগুলো বেটে নিচ্ছি। এই আলু ভাজা তেলের ভিতরে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো গোটা জিরে। এখন এখন এই যে মশলাগুলো আমি বেটে রেখেছি, এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখুন। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দেবো। দেখেন, মশলার সঙ্গে চিকেনটাকে আমি ভালো করে কষে নেব।
বন্ধুরা চিকেনটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, সেই সঙ্গে দিয়ে দেবো দেখুন এখানে গোটা রসুন নিয়েছি, রসুন দুটোকে দিয়ে দেবো। দেখুন আমি এখানে সামান্য একটুখানি জল দিয়েছি, জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা জলটা ফুটে উঠেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে, এবার এই গোটা গরম মশলা নিয়েছি এখানে, এটা আমি বেটে ওতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এখন এখানে এই যে গোটা গরম মশলা বেটে রেখেছি গামলাতে, এরপরে আমি ঢেলে দেব। বন্ধুরা আমার শাশুড়ি মা আজ আমাদের মধ্যে নেই, তানার এই শেখানো পদ্ধতি আছে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।